প্রবীর, পরীক্ষা তো শুরু হয়ে গিয়েছে ইতোমধ্যে। আপনি যে কেন্দ্রে অবস্থান করছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? শান্তিপূর্ণভাবেই পরীক্ষা শুরু হয়েছে কিনা? শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয়েছে ছোঁয়া, এবং খুলনাতে যে কয়েকটি কেন্দ্র রয়েছে সবগুলোতেই প্রশাসনিক কড়া নিরাপত্তায়, এবং সকালবেলা অভিভাবকরা তাদের প্রিয় সন্তানটিকে, যেহেতু আজকে প্রথম দিনের নানা ধরনের সমস্যা হয়, তাদেরকে তার কক্ষটি খুঁজতে হয়, তার আসনটি খুঁজতে হয়। তেমন একটি আসন এখানে টানানো ছিল। এটা দেখে এখন শিক্ষার্থীরা তারা পড়ালেখা একটি বছর পুরো প্রস্তুতি সম্পন্ন করেই কিন্তু আজকে, কারণ জানেন যে এটি 1 বছরের একটি শর্ট কোর্সের পরীক্ষা হয়েছে। আপনাকে বলি, এবছর খুলনা জেলায় 26,700 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে এসএসসির কেন্দ্র রয়েছে 54টি এবং শিক্ষার্থী 21,517। দাখিলের কেন্দ্র রয়েছে 14টি, পরীক্ষার্থী রয়েছে 3,582 এবং কারিগরি যেটি ভোকেশনাল রয়েছে সেখানে 17টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে 1,601 জন। এর মধ্যে মেট্রোপলিটন যে এরিয়া রয়েছে সেখানে 8,803 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে 14টি কেন্দ্র রয়েছে এসএসসি, মোট পরীক্ষার্থী 7,594। দাখিলে 2টি কেন্দ্র রয়েছে 7,775 এবং কারিগরি 4টি কেন্দ্রের 443 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আপনি জানেন যে বাংলা প্রথম পত্র এবং যে কেন্দ্রে আমরা রয়েছি নগরীর সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয়, এখানে মোট পরীক্ষার্থী 7,720 জন। এবং দেখতে পাচ্ছেন যে অভিভাবকরা বাইরে তীব্র গরমের মধ্যে তাদের সন্তানটিকে হলে পাঠিয়ে দিয়ে তারা অপেক্ষা করছে। এবং অভিভাবকদের সঙ্গে আমাদের কথা হয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছে ভালো প্রস্তুতি নিয়েছে, ভালো পরিবেশ ছিল পড়ালেখার মতো এবং সেইভাবে তারা ভালো রেজাল্ট করতে চায়। অপরদিকে প্রশাসনের লোকের সঙ্গেও কথা হয়েছে, তারা বলেছে যে সকল ধরনের বিড়ম্বনা এড়াতে শিক্ষার্থীরা যাতে সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে এজন্য সমস্ত প্রস্তুতি তারা সম্পন্ন করেছে। একই সঙ্গে নকলমুক্ত পরীক্ষা, অর্থাৎ কেউ নকল করতে না পারে সেই বিষয়টি প্রশাসন কড়াভাবে নজরদারি দিচ্ছে। সব মিলিয়ে আজকে বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে, প্রায় 1 মাস এই পরীক্ষা চলবে। শিক্ষার্থীরা ভালো পরীক্ষা দিবে, অভিভাবক যারা রয়েছে তাদের মুখ উজ্জ্বল করবে, এমনটি সকলে প্রত্যাশা করে। অবশ্যই প্রবীর, অনেক ধন্যবাদ আপনাকে।